হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে এই মাসের মধ্যেই। যেমনটা সুপ্রিম কোর্ট বলেছিল, অর্ডার দিয়েছিল, সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি এই মাসেই কিন্তু প্রকাশিত করতে চলেছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস যোগ্যতায় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। ঠিক আছে, কবে নোটিফিকেশান আসছে না আসছে সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে একদম বলতে পারো অফিসিয়ালি প্রমাণই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা পড়াশোনা জোর কদমে শুরু করে দাও। ঠিক আছে, প্রত্যেকে জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। বিগ ব্রেকিং নিউজ, আর হাতে হাত পা গুটিয়ে বসে থেকো না, পড়াশোনা এবার জোর কদমে শুরু করে দাও। প্রমাণ দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এক্সামের প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBB কনস্টেবল, KP কনস্টেবল, WBB SI, KP SI, গ্রুপ ডি, NTPC, তারপরে তোমাদের WBSSC গ্রুপ ডি, গ্রুপ সি, যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তো মক টেস্ট দেওয়ার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, স্বপ্ন কি উড়ান স্পেশাল পাস প্রো ম্যাক্স কে সাথ সেল চলছে। আজকে থেকে 15 মে অবধি এই সেলটা চলবে, যেটা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 1799 টাকার পাস প্রো মাত্র 395 টাকায় পেয়ে যাবে। এবং ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, যেখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন, ডাউট সলভিং ক্লাস তোমরা পেয়ে যাবে 1999 টাকার ক্লাস মাত্র তোমরা 483 টাকায় পেয়ে যাবে। বং 10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। পাস প্রো ম্যাক্সে কী কী থাকবে, আর তোমাদের এখানে টেক্সট বুক পাস প্রো ম্যাক্সে কী কী থাকবে, এখানে পাস প্রো আর পাস প্রো ম্যাক্সে কী কী তোমরা পাবে সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। পারফরমেন্স, অর্থাৎ তোমরা যখন মক টেস্ট দেবে তোমার পারফরমেন্স কেমন হবে, র্যাঙ্ক তোমরা দেখতে পারবে, স্কোর দেখতে পারবে, কতটা অ্যাটেম্প করেছো দেখতে পারবে, তারপরে তোমাদের কতটি পার্সেন্টেজ এসেছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে সিলেকশন সামারি সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। কোথায় তুমি উইক রয়েছো সেটাও কিন্তু তোমাদেরকে টেক্সট বুক জানিয়ে দেবে। এ থেকে অনেকটাই সহজ হবে চাকরি পাওয়ার। একটা এক্সামের আলাদা আলাদা কুইজ রয়েছে, তোমরা বাংলা, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু মক টেস্ট দিতে পারবে। এখানে SSC এক্সাম, ব্যাঙ্কিং এক্সাম, টিচিং এক্সাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, ডিফেন্সের সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তোমার র্যাঙ্ক কত হয়েছে, টপ র্যাঙ্কারের সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার র্যাঙ্ক কত হয়েছে সেগুলোও কিন্তু দেখতে পারবে। তারপরে যে ফার্স্ট হবে, যে টপ র্যাঙ্ক করবে তার সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারবে, টপারের সঙ্গে টপারের কোথায় ঠিক হয়েছে, তোমার কোথায় ভুল হয়েছে সেই জিনিসটাও কিন্তু তুমি এখানে করতে পারবে। তুমি যদি মনে করো আবার আমি মক টেস্টটা দেবো, তো এখানে রিঅ্যাটেম্পটেরও মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তারপরে র্যাঙ্কিং তুমি চেক করতে পারবে। তো ম্যাক্সে তুমি র্যাঙ্ক টেস্ট সিরিজ দিতে পারবে, তার সঙ্গে সঙ্গে 1000+ 10,000+ স্টাডি নোট পেয়ে যাবে। কোনো কিছু যখন ডাউট হবে সেটা সঙ্গে সঙ্গে সলভ করে দেবে তোমাকে। দেওয়ার জন্য এটা নিয়ে নাও, এই স্পেশাল সেলটা আর পাবে না। ঠিক আছে, 15 মে লাস্ট ডেট, এরই মধ্যে কি নিয়ে নাও। বং 10 কুপন কোডটা ইউজ করতে ভুলো না। মক টেস্ট দিতে পারবে, ভালো ভালো মক টেস্ট 1 বছর ধরে তোমরা কিন্তু এখানে মক টেস্ট দিতে পারবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ, বলতে পারো অফিসিয়ালি প্রুফ, স্কুলে নতুন নিয়োগের খরচার বিজ্ঞপ্তি তৈরি, অর্থাৎ তোমাদের স্কুলের যে নোটিফিকেশান সেটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট 31 মের আগে বিজ্ঞপ্তি বের করার আদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে নতুন নিয়োগের নোটিশের খরচা তৈরি করে ফেলেছে। শিক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খরচার বিজ্ঞপ্তি তৈরি হয়ে গেছে। ওই খরচা এর মধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। ঠিক আছে, সবুজ সংকেত পেলেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ 31 মের আগে, আর কিছুদিনের মধ্যে 31 মেও যাবে না, তার আগেই কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে। আজকে প্রায় 13 তারিখ হয়ে গেল, মোটামুটি ধরে রাখতে পারো 17 দিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশান কিন্তু চলে আসছে, যেখানে তোমাদের SSC SLST সমস্ত কিছু থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিরও ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ থাকছে। ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশন আপাতত নবান্নে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, তবে শিক্ষা দপ্তরের হাতে এখনও কোনো শূন্যপদের তালিকা এসে পৌঁছয়নি। ঠিক আছে, 26,000 চাকরির মামলায় সুপ্রিম কোর্টে তারপরে দেখো বলেছে আগেই দিয়েছিল আগামী 31 মের মধ্যে নতুন প্রক্রিয়া শুরু করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই মতো কিন্তু সময়ের আগেই রাজ্য সরকার শিক্ষা দপ্তরের খরচা তৈরি করে ফেলেছে। ঠিক আছে, রাজ্যের স্কুলে বিষয়ভিত্তিক ও সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ আছে, ঠিক আছে,
সেগুলো কিন্তু জেলার স্কুলের পাঠাতে বলেছে এবং খুব শীঘ্রই তালিকা চলে আসবে কত কি শূন্যপদ রয়েছে ঠিক আছে। তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের যে তালিকা চলে আসবে এবং কত কিছু ভালো মতো একটা শূন্যপদ থাকবে, এটা তো এটুকুন তোমাদেরকে বলতে পারি, সেই মতো একটা শূন্যপদ থাকবে যেটা তোমরা ভাবতেও পারছো না। এবং এখানে বলে রাখি, যারা বলছিল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, ইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে, নতুনরা অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। আর যারা তোমার টিচার পোস্টের ক্ষেত্রে তোমরা জানো যে বিএড লাগবে, গ্র্যাজুয়েশন হতে হবে, সেগুলো লাগবে। এবং প্রত্যেকে পড়াশোনা জোর কদমে শুরু করো, 31শে মে আগে নোটিফিকেশন আসছে। ওবিসির যে জন্ডার সেটা রাজ্য সরকার বুঝে নেবে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের রাজ্য সরকারকে বাঁচতে হলে একমাত্র উপায় সেটা হচ্ছে প্রত্যেককে এখানে আবেদন করতে দেওয়া, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই, সেটা রাজ্য সরকার বুঝে নেবে। প্রত্যেককে বলবো ভালোভাবে প্রিপারেশন নাও এবং প্রিপারেশন শুরু করে দাও, আর বসে থেকো না। নতুন নিয়োগের নোটিফিকেশন একদম দোরগোড়ায় চলে এসেছে, প্রত্যেকেই প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।